সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, আমার হাসান দেখতে মা বাইনাস সাদর, বক্ষ থেকে ইলার রাস, মাথা পর্যন্ত আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাই আমার নবীর মতো। ওয়াল হুসাইন, হুসাইন হচ্ছে মা বাইনাস সাদর ইলা আসফল, পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ আমার রসুলের মতো। আমার রসুল একটা মসজিদ বানাইছে, নাম তার মসজিদে নববী। মসজিদে নববী মানে নবীর মসজিদ। যেমন এটা মসজিদ, যারা বানিয়েছে ওরা যদি বলে আমার মসজিদ, তাহলে সওয়াব শেষ। এখানে মসজিদ বানানোর পর আমার মসজিদ, বাবার মসজিদ, দাদার মসজিদ, নানার মসজিদ, এটা বলার কোনো সুযোগ নেই। সেই জন্য মসজিদ ওয়াকফ করতে হয়। কেন? মসজিদ বান্দার হয় না, মসজিদ তো মাওলারই হয়। কথা ঠিক কিনা? সেই জন্য আমি বলতে পারবো না এটা আমার মসজিদ, সভাপতি বলতে পারবে না সভাপতির মসজিদ, সেক্রেটারি বলতে পারবে না সেক্রেটারির মসজিদ। সেই জন্য মসজিদের মিম্বার কারো বাবার নয়, এটা আমার দয়াল নবীর। ওই মিম্বার থেকে অবশ্যই হকের আওয়াজ বের হতে হবে। আজকে মসজিদের মিম্বরে হকের আওয়াজ নাই, সেই জন্য মার খায়। ফিলিস্তিনে মার খায় কেন? ইয়ামানে মার খায় কেন? সিরিয়ায় মার খায় কেন? কারণ খতিবের নিয়ত মসজিদ কমিটির প্যাকেটের দিকে, যেদিন খতিবের নিয়ত রহমানের দিকে চলে যাবে, সেদিন ইসলামের বিজয় চলে আসবে। আমাদের নিয়ত চলে গেছে চাকরি যদি চলে যায়, সেজন্য কোরআন শরীফ আমরা খুলি না ভালো করে। আমরা সুদ ঘুষের মাহফিল করি না, চাকরি চলে যাবে। আমরা দুর্নীতির মাহফিল করি না, চাকরি চলে যাবে। আমরা পুরা কোরআন শরীফ খুলে দেখি কোনটা পড়লে সবাই খুশি হবে, তখন তাফসীর করি কুল হুয়াল্লাহু আহাদ, এটা বললে আর কেউ গুসা হবে না। এখন তাফসীর করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর কেউ রাগ করবে না। এখন তাফসীর করি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এখন আর কেউ রাগ করবে না। ওয়া হারামার রিবাতে ঢুকতে চায় না। কেন? সে এখানে মাহফিল করলে আবার চাকরি কোনো চলে যায় কিনা। তো হুজুরের বিশ্বাস চাকরি চলে গেলে খাবো কি? তো রহমান বলে রাজ্জাক আছে, তুই হকের আওয়াজ কর। 100 চাকরি যদি চলে যায়, তোর ঘরে খাবার পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আমাদের ঈমান ঠিক হইলে ইসলাম কি হয়ে যাবে? বিজয় আসবে। আমাদের ঈমান নড়ে বড়ে হলে মালিক বলে ইসলামের কখনো বিজয় আসবে না। আমার বিষয়ের মধ্যে মুসলিম ঐক্যের একটা কথা বলেছে। আজকে বিশ্বের গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে অনলাইন আপনার চোখের মধ্যে আছে। আমরা মুসলমান 200 কোটিরও কম, 200 কোটিরও কম। কিন্তু 200 কোটি মানে কম না বেশি? অনেক বেশি। তাহলে আমাদের মধ্যে মানুষ আছে, আমাদের মধ্যে মাথা আছে, কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। আমার বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আফগানিস্তানে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইয়ামানে মুসলমান মার খায়, সিরিয়াতে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান মার খায়, হিন্দুস্তানে মুসলমান মার খায়। চোখে যেদিকে তাকাবেন চীনের মধ্যে মুসলমান মার খায়। কিরে, ডানেও মুসলমান মার খায়, বামেও মুসলমান মার খায়, সামনেও মুসলমান মার খায়, পিছনেও মুসলমান মার খায়। আমি কোরআন খুললাম, মুসলিম মার খায় কেন? আমার মাওলা বদরের ওই ময়দানে 313 জন যখন দাঁড়িয়ে আছে, তার বিপরীতে 1000 মুশরিক দাঁড়িয়ে আছে। মুসলমানের গায়ে তরবারি নাই, ওদের হাতে তরবারি আছে। মুসলমানদের ওখানে খাবার নাই, ওদের ওখানে খাবার আছে। মুসলমানদের ওখানে কোনো সাপোর্ট নাই। আর ওইদিকে আবু জেহেল, আবু লাহাবকে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বলছে টেনশন নাই, আমাদের সাপোর্ট আছে। সাপোর্ট মুশরিকের সাথে, খাবার মুশরিকের সাথে, অস্ত্র মুশরিকের সাথে, ট্রেনিং মুশরিকের সাথে। এইদিকে সৈয়দুনা সিদ্দিকে আকবর থেকে শুরু করে 313 জন ট্রেনিং নাই। আমার রসুল মারামারি শিখাই নাই, আমার রসুল মুহাব্বত শিখিয়েছে। ঘুষি কিভাবে মারতে হয় জানে না,
থাপ্পড় কিভাবে মারতে হয় জানে না, লাথি কিভাবে মারতে হয় জানে না, গর্দান কিভাবে কাটতে হয় জানে না। কেন? ইসলাম তো মায়ের নয়, ইসলাম তো প্রেমের ধর্ম। আমার রাসূল মারামারি শিখায় নাই। 313 জন দাঁড়িয়ে আছে, ওইদিকে 1000, এইদিকে খিজুর ছাড়া আর কিছুই নাই। এইদিকে মুশরিকরা ওট জবে করে ফ্রাই করে খাওয়া দাওয়া শুরু করেছে। ওইদিকে বিশ্বের ইন্টারন্যাশনাল নিউজ সংবাদ এসেছে মুসলমান হেরে যাবে। আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাব, উতবা, সাইবার নেতৃত্বে মুশরিক জিতে যাবে। কেন? যে সমীকরণ, মুসলমানের অস্ত্র নাই, আবু জাহেলের বাহিনীর অস্ত্র আছে। মুসলমানের খাবার নাই, আবু জাহেলের বাহিনীর খাবার আছে। মুসলমানদের কোনো সাপোর্ট নাই, আবু জাহেলের বাহিনীর বিশ্বের সাপোর্ট আছে। যখন নিউজ ছড়িয়ে গেছে, মুসলমানদের চেহারা মলিন হয়ে গেছে। আমার রাসূল দেখলেন মুসলমানরা আশা ভরসা হারিয়ে ফেলেছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। রহমান ডাক দিলেন, হাবিব, যুদ্ধের ময়দানে চোখের পানি, চেহারা মলিন করা মানায় না। শত্রুপক্ষ শক্তি পাবে, আরে যুদ্ধের ময়দানে হুঙ্কার দিতে হয়। আল্লাহ যখন ডাক দিলেন, হাবিব, যুদ্ধের ময়দানে কান্না করা মানায় না, যুদ্ধের ময়দানে মুখ মলিন করা মানায় না, যুদ্ধের ময়দানে হুঙ্কার দিতে হয়, চোখ লাল রাখতে হয়, চেহারা কঠিন করতে হয়। তখন কামলিওয়ালা দুই হাত তুলে দিয়ে বলে, মাওলা, কান্না না করে উপায় কি? চেহারা মলিন না করলে হবে কি? এখন তো ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক খবর হয়ে গেছে। আমার মালিক বলে কি, সে এখন রেজাল্ট হয়ে গেছে, আবু জেহেলের বাহিনী জিতে যাবে। আমার মালিক বলে কেন জিতবে? যে ওদের অস্ত্র আছে, ওদের তরবারি আছে, ওদের বিশ্বের সাপোর্ট আছে, ওদের ট্রেনিং আছে। আমাদের খাবারও নাই, অস্ত্রও নাই, ট্রেনিংও নাই। তো জিতে যদি ওরা যায়, ফলাফল কি হবে? কোরআনের আওয়াজ আর আসবে না, ইসলাম নামের কোন ধর্ম থাকবে না, আল্লাহু আকবার নামের কোন ধ্বনি থাকবে না, আযান ইকামত নামের কোন ইবাদত থাকবে না। তোমার আখেরি পয়গম্বরের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, এখন ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, কিন্তু কোরআনী নিউজ এখনো হয় নাই। আমি মাওলা নিউজ দিচ্ছি, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আমি আল্লাহ ঘোষণা করছি, এই বদরি সাহাবী, টেনশন করো না, পেরেশান হইও না, কোরআনের ঘোষণা, এই মুসলমানরাই জিতে যাবে। এখনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ হওয়ার আগে রেজাল্ট দিচ্ছেন কে? আল্লাহ। আমরা যুদ্ধে যদি নামে আগে রেজাল্ট দিতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন, ওয়া আনতুম, তোমরাই আ'লাউন, জিতবে, এতে কোনো সন্দেহ। এখন ওনারা অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, রহমান এটা কেমনে বললেন? আমাদের তো তরবারি নাই, আমাদের তো ট্রেনিং নাই, আমাদের তো খাবার নাই, আমাদের তো সাপোর্ট নাই, জিতবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসলমান, তোমাদের জিততে কেফান অস্ত্র লাগবে না, খাবার লাগবে না, আমেরিকা ইউরোপের কোন সাপোর্ট লাগবে না। আমি আল্লাহ বলছি, শুধু একটা জিনিস লাগবে, পারবানি একটা জিনিস আনতে। মুসলমান বলে, জান কুরবান করে দেব। কি আনতে হবে? আমার মালিক বলে, ইন কুনতুম মুমিনিন, শুধু একটা জিনিস, তুমি মুমিন হইয়া মাঠে নামো, বাকিটা আমি আল্লাহ দেখব। তাহলে ইন কুনতুম মুমিনিন, বুকে কি লাগবে? ঈমান লাগবে, ঈমান। ঈমান, এই ঈমানটা আমাদের ক্ষেপণ অস্ত্র, এই ঈমানটা আমাদের রকেট অস্ত্র। এই ঈমানের চেয়ে বড় কোন অস্ত্র? আল্লাহ বলে, ঈমান নিয়ে খালি হাতে তুমি মাঠে নেমে যাও, বিজয়ের পতাকা কিভাবে তুলতে হয় এটা আমি রহমান নিজেই দেখব। তাহলে ঘোষণা কার? তাহলে মুসলমান কি মাইর খাওয়ার জাতি না জিতার জাতি? ওদের অস্ত্র লাগবে, ওদের তরবারি লাগবে, ওদের বুকে লাগবে কি? ঈমান। ঈমান। তো আজকে মার খাচ্ছি কেন? মুসলমানের সংখ্যা তো আছেই ভালো, মোটামুটি অস্ত্রও তো আছে, কিন্তু মার খাওয়ার মধ্যে এক নাম্বার কেন? যে দাড়ি টুপি জুব্বা তো আছে, কিন্তু ভেতরে ঈমান নাই। ঈমান না থাকলে মার খাবো। যেই দিন ঈমান বুকে নিয়ে
হুসাইনি জজবা নিয়ে আমার রাসূলের সবজে গুম্বিদের সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমরা মাঠে নেমে যাব, খোদার কসম সেদিন মুসলমান জিতে যাবে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতেছেন তো? তাহলে আমার মসজিদ বললে ঈমান কি শেষ? কেন মসজিদ কার হয়? মসজিদ মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে আমার আপনার দাদার বাপের এগুলো বলার কোন সুযোগ নাই। সেই জন্য কামলিওয়ালা রাসূল বলছেন উম্মত আমার দৌড়াও। সবাই বললেন নবী গো আপনি তো বলছেন মধ্যম পন্থায় হাঁটতে, আজকে দৌড়তে বললেন কেন? ইসলাম তো তাড়াহুড়াকে সাপোর্ট করে না। আমার রাসূল বলে দুনিয়ার জন্য নয়, বিল্ডিং এর জন্য নয়, কোন রাজবাড়ি করার জন্য নয়, ইলাল জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো জান্নাত তো মরার পরে, আপনি বলছেন এখন দৌড়তাম, যাব কোথায়? কামলিওয়ালা বলে বিশ্বের সকল মসজিদ একটা দুনিয়ায় জান্নাত হয়ে আছে। তাহলে মসজিদ মানে জান্নাত, মসজিদ মানে কি জান্নাত। সেই জন্য সব কানে গেলে শান্তি পাবেন না, মসজিদে বসলে দেখবেন শান্তি অটোমেটিক চলে আসে। জান্নাতের আবহাওয়া মালিক মসজিদে রেখেছে। তাহলে মসজিদ হয় পৃথিবীতে তিনটা মসজিদ বেশি দামি। আমার রাসূল বললেন একটা হচ্ছে মক্কার মসজিদে হেরেম, এটা অনেক বড় দামি। আর একটা হচ্ছে মসজিদি, আমার মসজিদ। আমার মসজিদে যদি নামাজ পড়ো অন্যান্য মসজিদে এক রাকাতে যে সওয়াব হয়, আমার মসজিদে নামাজ পড়লে 50,000 সওয়াব বেশি হয়ে যাবে। তাই নবীর মসজিদের দাম আছে না নাই? আরেকটা হচ্ছে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে, এটাতে নামাজ পড়লে 25,000 সওয়াব প্রতি রাকাতে বেশি করে মাওলা দিয়ে দেন। তাহলে মসজিদ কয়টা? দামি না অদামি? বেশি না কম? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, নবীর মসজিদ কার মসজিদ? এখন আমরা বাংলাদেশে হজে গেলে অনেকেই বলে মদিনায় যাওয়ার দরকার নাই, গেলে কোথায় যাবা? মসজিদে নববীতে। এখন মসজিদে নববীতে তো 50,000, তো নামাজ যদি পড়তে হয় মসজিদে হেরেমে পড়লে কয় পাবো? 1 লক্ষ পাবো। তো 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এ যাওয়ার দরকার আছে? তো ওলামায়ে কেরাম বলছে মসজিদে নবীর দাম কি? যে নবীর কদম লেগেছে, নবীজির পিঠ মুবারক লেগেছে, নবীজির কপাল মুবারক লেগেছে, আমার নবীর জিসমে আতহার পবিত্র বডি মুবারক ওই জমিনে লাগার কারণে মসজিদে নববী মসজিদ জগতে 2 নম্বর হয়ে গেছে। তো রাসূলের বডি মুবারক লাগলে যদি দামি হয়ে যায়, আমার নবী যেখানে আছে এটা কত দামি হবে? কথা ঠিক না? এখন আমাদের গুলা আপনার গুলা, এখন মসজিদে হেরেমে নামাজ পড়া 1 লক্ষ আছে কোথায়? হাদিসে। মসজিদের নববীতে নামাজ পড়া 50,000 আছে কোথায়? হাদিসে। মসজিদে আকসাতে নামাজ পড়া 25,000 আছে কোথায়? হাদিসে। খানায়ে কাবা দেখলে গুনাহ মাফ হয় আছে কোথায়? হাদিসে। প্রথম চোখ কাবা দেখার সাথে সাথে যেই দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আছে কোথায়? হাদিসে। আরাফার মধ্যে কাঁদলে মোনাজাত কবুল আছে কোথায়? হাদিসে। মিনা মুজদালিফায় বসলে সওয়াব আছে কোথায়? হাদিসে। সাফা মারওয়ায় দৌড়লে ইবাদত আছে কোথায়? হাদিসে। এক কথায় যত ফজিলত আমরা আলেমরা বলি সব আছে হাদিসে। কথা ঠিক না? হাদিসে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আমি চোখে দেখি, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আমি কানে শুনি, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। হাজার মানুষ এখন হয়তোবা কেউ চায়ের দোকানে, কেউ হয়তোবা ফেসবুকে, কেউ হয়তোবা ইউটিউবে কারো সময় অপচয় করছে, কিন্তু মালিক আমাদেরকে ওই সময় অপচয়কারীর ভেতরে না ঢুকায়া হুসাইনের মাহফিলে নিয়ে এসেছে। এই নিয়ামত দিয়েছেন কে? তাহলে আল্লাহর নিয়ামতের কোনো শেষ আছে? আপনি শুধু এতটুকুই পাবেন, হয়তোবা এখানেও অনেকের আপনজন এখন আইসিইউতে আছে, আছে না? আছে। নিঃশ্বাস নিতে ওনার কি হচ্ছে? কষ্ট হচ্ছে। আইসিইউতে ঘন্টায় 10-20 হাজার বিল চলে আসছে, আর আপনি আমি কোন আইসিইউর মেশিন দিতে হয় না, মালিক ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে।
এর চেয়ে বড় নিয়ামত আর আছে না? এগুলো সবগুলো দিয়েছেন কে? তাহলে আমার ডানে আল্লাহর নিয়ামত, আমার বামে আল্লাহর নিয়ামত, আমার সামনে পিছনে আল্লাহর নিয়ামত, এক কথায় আমার চুল থেকে নখ পর্যন্ত মাওলার নিয়ামত। এখন আসেন নিয়ামতের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে না নাই? আছে। সবচেয়ে আসল নিয়ামত হচ্ছে কাল হাসরের ময়দানে মালিক যদি আমাদের ডেকে বলে, বান্দা যা, তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। এটার চেয়ে বড় নিয়ামত আর আছে? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমেরিকার প্রেসিডেন্ট নাম ছিল বুশ। ধরেন, বুশকে সবাই চিনেন না? বুশের টাকা আছে, কথা ঠিক? বুশের ক্ষমতা আছে, কথা ঠিক? বুশের র্যাব, পুলিশ, আর্মি সবকিছু আছে, কথা ঠিক? যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি কথা বলেছে আমেরিকায়, বাংলাদেশ সরকার পর্যন্ত ভয়ে কাঁপানি শুরু হয়ে গেছে, কথা ঠিক? এই মানুষটা আজকে না হলে কালকে মরবে, এতে কোনো সন্দেহ আছে? এখন ধরেন উনি ঈমান ছাড়া মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন ঈমানের নিয়ামত সবাইকে দান করেন। আমরা ঘৃণা প্রচার করি না, আমরা নিয়ামত প্রচার করি। ধরেন ও মারা গেছে ঈমান ছাড়া, তো ওকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আবার চন্দনাইশের কোন রিকশাওয়ালা না, ওনার টাকা আছে না, ওনার গাড়ি বাড়ি আছে না, ওনার ক্ষমতা আছে, উনিও মারা গেছেন, তবে ঈমান নিয়েই মারা গেছেন। এখন মানুষ কয়টা মারা গেছে? একটা প্রেসিডেন্ট আর একটা রিকশাওয়ালা। তো কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই যে কবরগুলো দেখছো, এই কবরগুলোর মুর্দা মরে পৌঁছে যায় নাই। কাল হাসরের ময়দানে মা যেরকম নিজের পেট থেকে সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দেয়, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা কবর তার ওই ভেতরে থাকা মানুষটাকে মাওলার সামনে বের করে দিবে। তাহলে পালানোর কোন সুযোগ আছে নাই? মায়ের পেটও পেট, কবরটাও কি পেট। এই পেটের মধ্যে আমরা থাকবো, যখন আমাদের মিয়াদ শেষ তখন রহমানের সামনে বের হইতে হবে। এখন আল্লাহ বলবে, বল তোর নাম কি? বুশ বলবে, আমার নাম বুশ। পরিচয় দে, বলবে আমেরিকার দুবার প্রেসিডেন্ট, আমার ক্ষেপণাস্ত্র ছিল, রকেট বোমা ছিল, আমি আফগান ইরাক শেষ করে দিয়েছি, কথা বলেছি আমেরিকায়, বাংলাদেশের মতো দেশ কম্পন শুরু হয়েছে, আমার টাকা আছে, ক্ষমতা আছে, র্যাব আছে, পুলিশ আছে, আছে বলে সব আছে, একটা জিনিস নাই, এটার নাম ঈমান নাই, কথা ঠিক? রিকশাওয়ালারে বলবে তুই বল, রিকশাওয়ালা বলবে আমি রাষ্ট্রপ্রধানও নয়, আমি এমপি মন্ত্রীও নয়, আমি সচিব আমলাও নয়, আমাকে কোন মাহফিলে সভাপতি বিশেষ অতিথি এটাও দেয় নাই, জীবনে কোনোদিন মঞ্চেও তুলে নাই, কেন? আমার কোনো অর্থবিত্ত নাই। তো মালিক বলবে তোর পরিচয় কি? উনি বলবে একটা পরিচয় আছে, ছিলাম তো রিকশাওয়ালা, কিন্তু তোমার হাবিবের উম্মত ছিলাম। এখন আল্লাহ কি বুশ রে মাফ করবে না রিকশাওয়ালারে মাফ করবে? নিয়ামত এখন কাটটা বেশি, বুশেরটা না রিকশাওয়ালারটা? রিকশাওয়ালারটা, কারণ 50 বছরের ক্ষমতা, এটা কিচ্ছুই না। কত প্রেসিডেন্ট চলে গেছে কেউ মনে রাখে নাই, কিন্তু আমার গৌসে পাক 800 বছর আগে গেছেন, এখনো মনে রাখছে, কিয়ামত তক মানুষ ওনার মাহফিল করে যাবে। এটার নাম নিয়ামত। এটার নাম কি? এখন আসেন, নিয়ামত মানে ক্ষমা করা, আর গুলা হচ্ছে যেটাকে অপশনাল বলে, মানে অতিরিক্ত জিনিস, বোনাস যেটাকে বলা হয়। আপনাকে ঈদের দিন বোনাস দিছে, এটা হচ্ছে বোনাস। কোরবানির সময় বোনাস দিছে, ভালো কাজ করলেন কিছু টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু আসল বেতনটাই হচ্ছে মূল, এটা বাদ দিলে সংসার চলবে? তা আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। তা আমার কামলিওয়ালা বলে মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব, এটা বোনাস। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 সওয়াব, এটা বোনাস। মসজিদে আকসায় নামাজ পড়লে 25,000, এটা বোনাস। আমার রব ডাক দিয়ে বললেন, হাবিব বোনাস তো দিলেন, কিন্তু আসল নিয়ামত কোথায় পাবে? এটাই তো বললেন না। মসজিদে হেরেমে
আসল নিয়ামত পাওয়া যায় না মসজিদে নববীতে, আসল নিয়ামত পাওয়া যায় না মসজিদে আকসাতে, আসল নিয়ামত পাওয়া যায় না। রব্বে করিম ডাক দিয়ে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আপনার উম্মত যদি গুনাহ মাফ করাইতে চায় মসজিদে নয়, আপনি নবীর কদমে আসতে হবে। এটাকে আমি বলছি না কোরআন বলছে? যতগুলো এখন সওয়াবের কথা বললাম সবগুলো হাদিসে বলছে। নবীর রওজায় যেতে হবে, এটা হাদিস বলে নাই, এটা স্বয়ং রব্বুল আলামিন নিজে বলছে। এখন তার নাকি ক্ষমা লাগবে না, তো যার ক্ষমা না লাগে সে যেদিকে যাক জাগা, কিন্তু আমাদের গুনাহ মাফ করানো দরকার আছে না নাই? তা আল্লাহ বলে গুনাহ মাফ করতে হলে জাউকা, আমার নবীর কদমে আসতে হবে। তো নবীর রওজায় যাওয়া এটা কোরআন দ্বারা প্রমাণ হয়েছে কি হয় নাই? হয়েছে। এবং আল্লাহ বলছে হাবিব ওরা যদি আসে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি ওদের পক্ষ হইয়া গুনাহ যদি মাফ চান তাহলে আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি ওর গুনাহ আমি মাফ করে দেব। তাহলে নবীর দরবার লাগবে কি লাগবে না? এই দরবার কি ছেড়ে দেওয়া যাবে? এই আজকে উম্মত থেকে নবীকে যখন জুদা করে দিয়েছে, আজকে ইহুদি নাসরা সমগ্র বিধর্মী আমাদের উপর আক্রমণ করছে। যতদিন আমাদের সম্পর্ক আমার নবীর সাথে জোড়া লেগেছিল ততদিন কোন ইসলামের শত্রু মুসলমানের উপর হামলা করতে পারে নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তাহলে আমি মসজিদে নববীর কথা বলছিলাম, একটু গভীরভাবে খেয়াল করুন। মসজিদি আমার রাসূল, এটা আমার মসজিদ, সেজন্য নাম হচ্ছে মসজিদে নববী। এক রাকাতে কত হাজার? 50,000। এটা কি মামুলি বিষয়? আমার 50,000 যদি বলতো 50 ওয়াক্তের নামাজের সওয়াব, 500 ওয়াক্ত নামাজের সওয়াব, বলছেন না প্রতি রাকাতে, তাও এক ওয়াক্তে না, প্রত্যেক রাকাতে 50,000 সওয়াব দেওয়া হবে। এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে যা পাইতাম, আমার নবী বলছে আমার মসজিদে পড়লে এক রাকাতে এর চেয়ে 50,000 বেশি সওয়াব পেয়ে যাবে। সেই জন্য আমরা মক্কা মদিনায় যাইতে চাই কি চাই না? চাই। মসজিদে হেরেম পাইছেন, নামাজ না পড়ি কি থাকবেন? না। মসজিদে নববী পাইছেন, তাহাজ্জুদ কি বাদ দিবেন? না। তো একটু গভীরভাবে খেয়াল করেন। 61 হিজরি আমার দাদা একটা কারবালা নিয়ে নাত গেয়েছেন, 61 হিজরির কথা বলছেন। ওই 61 হিজরিতে অনেক সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জীবিত ছিলেন। কত হিজরিতে বললাম? তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম অসংখ্য জলিলে কদর সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। আচ্ছা, আমরা ইসলাম বেশি বুঝবো না নবীজির সাহাবায়ে কেরাম বেশি বুঝবে? নবীজির সাহাবায়ে কেরাম। আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বুখারী থেকে পড়ে, মুসলিম শরীফ থেকে পড়ে, সলফে সালেহিনের আকীদা গবেষণা করে, উলামায়ে কেরামের সোহবতে বসে আমরা সামান্য ইসলাম বুঝবো। কিন্তু আমার নবীর বক্ষ মোবারক থেকে ডাইরেক্ট যারা ইসলাম শিখেছে ওনাদের চেয়ে বড় নিয়ামত ওয়ালা এই জমিন আর হতে পারে? সেজন্য নামাজ আমরাও পড়ি, নামাজ সাহাবায়ে কেরামও পড়েছে, রোজা আমরাও রাখি, রোজা সাহাবায়ে কেরামও রেখেছে, হজ আমরাও করি, সাহাবায়ে কেরাম হজ করেছে। এখানে অনেকে তাহাজ্জুদ পড়ে, সাহাবায়ে কেরামও তাহাজ্জুদ পড়েছে। ফিলিস্তিনে যুদ্ধ ফরজ, সেখানেও যুদ্ধ করছে, সাহাবায়ে কেরামও যুদ্ধ করছে। আমলে আমরা সেম, কিন্তু ফজিলতে নবী রাসূলের পর সবার চেয়ে মকামে যারা সবার সেরা ওনারা আমার নবীর সাহাবা। তাহলে কোন আমল? নামাজে। নামাজ তো আপনিও পড়েন, আপনি কি সাহাবী বলতে পারবেন? রোজা, রোজা তো আপনিও রাখেন, সাহাবী বলতে পারবেন? হজ, হজ তো আপনিও না করেন, সাহাবী বলতে পারবেন? তো কিসের বরকতে? তখন সাহাবীদের সংজ্ঞা বলছে আমার নবীজির দুই নয়ন হাসি মুখে যার দিকে একবার তাকিয়েছে তাকে এই জমিনে সবার সেরা বানিয়ে দিয়েছে। রাসূলের দিদারের কারণে সেরা। কিসের কারণে?
চর্মচোখে ঈমান বুকে নিয়ে আমার রসুলকে দেখেছে, ঈমানের সাথে ইন্তেকাল করেছে, ওনাদেরকে সাহাবিয়ে রসুল বলা হয়। তার দিদারে নবী, আমার নবীর দিদারের পাওয়ার আছে না নাই? শুধু সেই জামানার পাওয়ার না, এই জামানায়ও আছে। মান রাআ ফিল মানামে, তুমি যদি বাস্তবেও আমার না দেখো, যদি ঘুমের মধ্যে দেখো, স্বপ্নের মধ্যে মিথ্যা দেখো নাই, আর যেই চোখ কামলিওয়ালারে এখনো দেখবে, সে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে দিদারে রসুলের পাওয়ার এখনো চলতেছে কিনা? চলতেছে। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটাকে কখনো শেষ করে দেওয়া যাবে? আপনি আমাকে দেখলে কোনো ফজিলত নাই, আমার বাবাকে দেখলে কোনো ফজিলত নাই, কিন্তু দুই চোখ যদি কখনো রসুলকে দেখে ফেলে, জাহান্নাম বলছে আমি তোমার উপর হারাম হয়ে গেছে। এখনো দেখলে, এখনো রসুলকে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আর যারা চর্ম চুকে হাকিকি আমার রসুলকে দেখেছে, ওনাদের কি অবস্থা হবে? 61 হিজরিতে কারবালা হয়ে গেছে। কত হিজরিতে? এখন যখন কারবালা হয়ে গেছে তখন তার মোবাইল নাই, হোয়াটসঅ্যাপে যে কল দিবে সেরকম নিয়ম নাই, ফেসবুকে যে পোস্ট করবে এরকম কোন সিস্টেম নাই। যেমন মদিনায়ে মুনাওয়ারায় ইমামে আলী মাকাম যে শহীদ হয়েছে, এটা নিউজ পৌঁছেছে 24 দিন পর। কদিন পর? তাহলে তখন কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখন তো ফেসবুকের কারণে আপনারা বুঝতেছেন উনি এখানে যাচ্ছে, অনলাইনের মাধ্যমে আপনারা জানতেছেন উনি এখানে যাচ্ছে। তখন তো আর অনলাইন নাই। সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা বলছেন যেদিন কারবালা হয়েছেন সেদিন আমরা রাসূলকে স্বপ্নে দেখেছি। কোথায় দেখেছি? স্বপ্নে। কাকে? রাসূলকে। উম্মে সালমা ঘুমের মধ্যে ছিলেন, কাইলুলা করছেন, জুমার নামাজ পড়ে দেখলেন ঘুমের মধ্যে রাসূলে পাকের চুলগুলো এলোমেলো হয়ে আছে, এই দাড়ি মোবারকে বালি লাল রঙের রক্তের মাধ্যমে মুখায়িত হয়ে আছে, পুরো ড্রেস যেন গড়াগড়ি করলে যেরকম হয় ওই অবস্থা হয়ে গেছে। উম্মে সালমা বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ওয়া মা বালুকা, হাবিব আপনার কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক, কি হয়েছে একটু বলবেন তো? আমার রাসূল বলেন, উম্মে সালমা ঘুমাচ্ছ, আরে এখন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি নবীর রওজায় থাকতে পারি নাই, আমি রওজা থেকে কারবালায় চলে গেছে। আপনি মিশকাতুল মাসাবি উল্টা হাদিসের কিতাব থেকে বলছি, কারণ বাইরে থেকে কোনো কিছু বলছি না। রাসূল কোথায় চলে গেছে? কারবালা। একটা শিশি দেখলাম রাসূলের হাতে, বললেন 72 যারা শহীদ হয়েছে সকলের রক্ত মোবারক আমি নবী এই শিশিতে নিয়ে নিয়েছি। কারণ আপনি বলবেন হুজুর 72 জনের রক্ত এক শিশিতে ঢুকলো কেমনে? প্রশ্ন করবেন না? কারণ একজনের রক্ত তো এক বালতি হয়ে যাবে, সেখানে 72 জনের রক্ত মোবারক আমার নবী নিছে কোথায়? শিশিতে। এটা যখন মাহফিল করব, যারা এজিদ প্রেমিক ওরা বলবে দেখছো নি হাসান বন্ড কি করছে, 72 জনের রক্ত নাকি নবী নাকি শিশিতে নিয়ে আসছে। এটা বিবেক দিয়ে ভাববে, আর আশেক বিবেক দিয়ে ভাববে না, আশেক প্রেম দিয়ে ভাববে। কথা ঠিক কি না? এখন বলবেন এটা শিশিতে কেমনে ঢুকলো? ঠিক আপনি চলে আসেন হাদিসে, আমার রাসূল হুদাইবিয়ায় 1400 সাহাবী, কয়শো সাহাবী? 1400। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা, আমাদের পানি লাগবে, পানি লাগবে। এই হুদাইবিয়াতে কোথাও পানি নাই। আমার রাসূল বলেন তোমাদের মাঝে কি পানি আছে? একজন সাহাবী ছোট্ট একটা বাটি আনলেন, এনে বললেন এই পানি ছাড়া আর কোনো পানি নাই। কামলিওয়ালা হাত মোবারক ঢুকিয়ে দিয়েছেন, এক হাত রাখলেন, সাহাবায়ে কেরাম বলে ওই বাটির পানি দিয়ে আমরা ওযু গোসল পান করা থেকে শুরু করে সফর যে করব সফরের পানি পর্যন্ত নিয়ে নিয়েছে। কয় বাটি পানি? তা আমার রাসূল যেরকম এক হাত দিয়ে এক বাটি পানির ভেতরে 1400 মানুষের ওযু গোসল খাওয়া পান করার পানি একসাথে নিয়ে আসতে পারে, সেই রাসূল 72 জনের রক্ত এক শিশিতে নিয়ে আসতে পারে। এক শিশিতে নিয়ে আসতে এটা রাসূলের মুজিজা। মুজিজা ব্রেন দিয়ে চলে না, মুজিজা প্রেম দিয়ে বুঝতে হয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। উম্মে সালমা বলে আমি জেগে উঠে গেলাম,
উঠে আমার রাসূল আমাকে মাটি দিয়েছিলেন কিসের? কারবালার। বলেছিলেন উম্মে সালমা, এটা যদি রক্তে পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আমি দৌড়ায়া আলমারি খুলে ওই মাটিটা যখন দেখলাম ওই মাটিটা বোতলের ভিতরে রক্তে পরিণত হয়ে গেছে। সেদিন আমি হিসাব করে রাখছি যে এতটা এই টাইম ঠিক 24 দিন পর যখন মদিনায় নিউজ আসলো ফাকুতিলাল হুসাইন, ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, মিলায়া দেখলাম ঠিক আমার রাসূল স্বপ্নে যেই টাইমে এসে হুসাইন শহীদ হয়েছে বলছে, ঠিক নিউজে দেখা যাচ্ছে ওই টাইমে হুসাইন শহীদ হয়ে গেছে। তাহলে মদিনায় পৌঁছতে কয়দিন লাগছে? 24 দিন। 24 দিন সময় লেগে গেছে। যখন মদিনার পুরা আকাশে বাতাসে হুসাইনের শাহাদাতের কথা শুনে প্রচার হয়েছে, এজিদ মনে করেছে হুসাইন শহীদ হয়ে গেলে ওরা ভয়ে হলেও অন্তত আমাকে খলিফা হিসেবে মেনে নিবে, কিন্তু হিতের বিপরীত চলে গেছে। মদিনাবাসী বলছে যার হাতে আওলাদ রাসূলের খুনে পাক ঝরেছে এরকম নাফাকের কাছে জান চলে গেলেও আমরা কখনো বায়াত গ্রহণ করব। মদিনায় বিদ্রোহ সৃষ্টি হয়ে গেছে। এখন এজিদ দেখতেছেন হুসাইনকে শহীদ করে লাভ তো হয় নাই, বরং কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। তখন উনি মদিনার গভর্নর বরাবর চিঠি দিচ্ছে যে আমি সৈন্যবাহিনী পাঠাইলাম। কি পাঠাইলাম? সৈন্যবাহিনী। সৈন্যদের মধ্যে আমি আদেশ দিলাম মসজিদে নববীর খতিবকে বের করে দিতে হবে, মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিনকে বের করে দিতে হবে। আমি এজিদের পক্ষ থেকে আমি এই তিনজনকে খতিব ইমাম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ করে দিলাম। সৈন্যবাহিনীকে বললেন যেদিন মদিনায় পৌঁছবা সেদিন মসজিদে নববী দখল করবা, খতিব ইমামরে বের করে দিবা, বের করার পরে আজান দিবা, আজান দেওয়ার পরে যদি মসজিদে নববীতে আমার নবীর সাহাবায়ে کرام এবং তাবিঈনগণ যদি তোমাদের পিছনে নামাজ পড়ে আর কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নাই, কিছু করবে না, ওদের কোনো ক্ষতি করবে না। কেন? তার মানে তোমাদেরকে কি করছে? মেনে নিয়েছে, কোনো সমস্যা নাই। যদি তোমাদের আজান শুনে মদিনাবাসী মসজিদে নববীতে আসে তাহলে ওদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। একদিন দেখবা, 2 দিন দেখবা, 3 দিন দেখবা, যদি এই 3 দিনে একবারও যদি না আসে আমি এজিদ তোমাদেরকে হুকুম দিলাম এই মদিনাবাসীর সাথে যা ইচ্ছা তাই করতে পারো। এটা আমাদের কোনো কিনে আপত্তি নাই। তাহলে এই মসজিদে নববীতে নামাজ পড়লে কয় হাজার? এক রাকাতে কত? 50,000। 62 হিজরিতে এজিদ বাহিনী মসজিদে নববী দখল করছে, খতিব ইমাম বের করে দিয়েছে, তাদের ইমাম আজান দিয়েছে, কিন্তু মসজিদে নববীর কোন মুসল্লি মসজিদে যায় নাই। সেই জমায় সাহাবী আছে, তাবিঈন আছে, খায়রুল কুরুনের জামানা, সেই জামানার চেয়ে বড় আকীদাওয়ালা এই জামানায় একজন যায় নাই। প্রথম ওয়াক্তে ওরা ছাড়া আর কেউ, দ্বিতীয় ওয়াক্তে নাই। একদিন চলে গেছে কেউ আসে নাই, 2 দিন চলে গেছে কেউ আসে নাই, 3 দিন চলে গেছে মসজিদে নববীতে কেউ আসে। এখন মসজিদে নববীতে 1 রাকাত সমান কত? তো সাহাবায়ে کرامকে জিজ্ঞেস করা হয়েছে এটা তো মসজিদে নববী, এখানে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000। তো এজিদ বাহিনী তো আজান একামত দিল, জান নাই কেন? যে সওয়াব তো তখন হবে যখন ঈমান ঠিক থাকবে। মুনাফিকের পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা আমাদের ঈমান সহ চলে যাবে। দেখেন মুনাফিকের পিছনে নামাজ পড়ে আজকেও আমরা যখন বলি বিয়াদবে রাসূল, বুস্তাখে রাসূল, ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে, এটা আমরা বলি নাই, তা আমার বাবা বলে নাই, শাহিন শায়সির কোট বলে নাই, ওসামাস ভান্ডারী বলে নাই, দুনিয়ার কোন মুফতি বলে নাই। 65 হিজরিতে যে সাহাবায়ে کرام বেঁচে ছিলেন, যে তাবিঈনরা ছিলেন, ওরা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আরে আমরা দুনিয়ার কোন মসজিদ দূরের কথা, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000 সওয়াব হয়, এরকম মসজিদেও নামাজ পড়ি নাই। কেন? যেখানে মুনাফিক সেখানে নামাজ পড়লে সওয়াব দূরের কথা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। যারা বেঈমান ওদের পিছনে নামাজ হবে। সেদিন থেকে ফতোয়া হয়ে গেছে তোমার ইমাম কোনটা দেখো, তোমার ইমাম কোনটা
যদি ইমাম যদি এজিদি হয় তার পিছনে নামাজ পড়িও না। ইমাম যদি হুসাইনি হয় জান চলে গেলেও তার পিছনে কি করো? নামাজ পড়ো। কেন? ইমাম ঠিক, নামাজ ঠিক। ইমান ঠিক নাই, নামাজ। আমি আরো বুঝাইলে বুঝবেন। এই মসজিদে নামাজ হয় কি হয় না? হয়। আপনি যখন ইমামের পিছনে নিয়ত করেন তখন বলেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, বলেন কি বলেন না? মানে আমি উক্ত ইমামের পিছনে নিয়ত করলাম। এখন ইমাম যদি ভুল করে কিসের মধ্যে? নামাজের মধ্যে, তাহলে ইমামকে সৌসিজদা দিতে হয় কি হয় না? হয়। ইমাম যখন সৌসিজদা দেয় আপনি কি বসে থাকেন? আপনি তো ভুল করেন নাই। ভুল করছেন কে? ইমামে। আপনি যদি বলেন ভুল করছে ইমামে, ইমামে সৌসিজদা দিক, আমি বসে থাকি, নামাজ হবে না? আপনাকেও কি দিতে হবে? সৌসিজদা দিতে হবে। কেন? ইমামের ভুল মুসল্লির ভুল, ইমামের ঠিক মুসল্লির ঠিক। কারবালায় আমার ইমাম হুসাইন চলে গেছে, একদিকে 72 কাফেলা, একদিকে 22,000 কাফেলা। আজান এজিদ থেকেও হচ্ছে, আজান হুসাইন থেকেও হচ্ছে, ইকামত এজিদ থেকেও হচ্ছে, ইকামত হুসাইন থেকে হচ্ছে। কিন্তু হুসাইন 22,000 পিছনে যায় নাই। কেন? বলেন ইমাম যদি ঠিক হয় মুসল্লির নামাজ ঠিক হয়, ইমাম যদি ভুল হয় মুসল্লির ইমাম ভুল হয়। ইমাম যদি জান্নাতি হয় মুসল্লি জান্নাতি হয়, ইমাম যদি জাহান্নামী হয় মুসল্লি জাহান্নামী হয়। আমি হুসাইন বিশ্ববাসীকে জানিয়ে দিলাম, এজিদ নামক নাপাকের উত্তরসূরির পিছনে কিয়ামত তাক নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে না। ওই নামাজ কি হবে না? কবুল হবে না। এগুলো মনে রাখবেন। এগুলাতে আবেগে বাসলে হবে না। হুজুর ওদের টুপি আছে, নামাজ পড়লে কি হবে? ওদের কেরাত সুন্দর, নামাজ পড়লে কি হবে? সীমারের চেয়ে বড় সুন্দর কেরাত এই জমিনে কেউ পড়ে নাই। সীমার হাফেজে কোরআন ছিল, সুললিত কণ্ঠে কোরআন পড়তো। ইবনে জিয়াদের চেয়ে বড় মুফাসসির আর কেউ ছিল না। সুতরাং আপনি যদি হুজুর দাড়ি সুন্দর, টুপি সুন্দর, ইংরেজি কথা বলে, কেরাত সুন্দর, সুন্দর দিয়ে কিছু আসে না। বুকে হুসাইন আছে কিনা এটা দেখার বিষয়। বিদেশ যেতে গেলে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 3টা। 1 নাম্বার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া সম্ভব? আর পাসপোর্ট না থাকলে ভিসা আসবে? আসবে না। তাহলে প্রথম লাগবে পাসপোর্ট। আমার পাসপোর্ট হয়ে গেছে, এখন আমি যে দেশে যেতে চাই, সেটা আপনি দুবাই আমিরাত হোক, সেটা মালয়েশিয়া হোক, সেটা সিঙ্গাপুর হোক, একটা কি লাগবে? ভিসা লাগবে। ভিসা ছাড়া যেতে পারবেন? এখন ভিসাও হয়ে গেছে, পাসপোর্টও রেডি। 2টা যখন হয়ে গেছে এখন আপনাকে বলবে তুমি যাইতে পারবে। এখন আপনি ঢাকা বিমানবন্দর হোক, চট্টগ্রাম এয়ারপোর্ট হোক, আস্তে করে চলে গেছেন ধরেন মালয়েশিয়া। এখন আপনি কি ডাইরেক্ট ঢুকতে পারবেন? আগে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে, কথা ঠিক না? তা আপনি মালয়েশিয়ায় গেলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট দিলেন, উনি পাসপোর্ট খুলে দেখে পাসপোর্টও ঠিক আছে, ভিসাও ঠিক আছে। এখন কি বলবে? ফিঙ্গার দাও। তার মানে আপনার কম্পিউটারে কি করতে হবে? আঙ্গুল দিতে হবে। কারণ আপনি মেশিনে যখন আঙ্গুল দিয়েছেন, কম্পিউটার আপনার অতীত অটোমেটিক চলে এসেছে, কথা ঠিক না? তা আপনাকে যখন হাদিস বলছে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার নাক কথা বলবে, তোমার ঠোঁট কথা বলবে, তোমার হাত কথা বলবে। আপনি বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? বিজ্ঞান যত আপডেট হচ্ছে, ইসলাম সত্য বলে প্রমাণিত হচ্ছে। তোমার মালিক বলে তোর চোখের সামনে এক ফিঙ্গারে, বিজ্ঞানীর আবিষ্কৃত কম্পিউটারে যদি তোর অতীতের আমলনামা প্রকাশ পায়, যখন আমি আল্লাহর মেশিনে চুল থেকে নখ পর্যন্ত দিয়ে দিব, তখন কি অবস্থা হবে একটু ভেবে দেখ। তাহলে ফালানোর কোনো সুযোগ আছে? নাই। এখন আপনি ইমিগ্রেশন দিবেন কোথায়? মালয়েশিয়ার বিমানবন্দরে। ওনার কাছে পছন্দ হয় নাই আপনারে, কি হয় নাই? পাসপোর্টও ঠিক আছে, ভিসাও, কিন্তু ওনাকে ইমিগ্রেশন অফিসারের পছন্দ, উনি পাসপোর্টে লাল শিল মেরে দিয়ে বলছেন ক্রস, তোমাকে এই মুহূর্তে বাংলাদেশে চলে যেতে হবে। আওয়াজ করার সুযোগ আছে? আপনি যদি না আমি শুনানি করব, আমি মামলা করব, ইমিগ্রেশন ক্রস করতে দিবে, চিল্লাইয়া কোনো লাভ আছে? ও বলবে চিল্লাইলে ক্ষতি আরো বেশি হবে।
এখন তো বুঝি চলে যা, নাহলে গ্রেপ্তার করে বাড়ামো, মাঠ দিয়ে বাড়ামো, সুতরাং চলে যেতে হবে। এখন আপনি যদি পাসপোর্ট ঠিক আছে, ও বলবে আমার দেখার সময় নাই। আপনি যদি ভিসা ঠিক আছে, ও বলবে সময় নাই, চলে যা, পছন্দ হয় নাই। তাহলে বিদেশে গেলে তিনটা জিনিস লাগে, এক পাসপোর্ট, দুই ভিসা, তিন নাম্বার ইমিগ্রেশন অফিসারের সিল। ঠিক একইভাবে জান্নাতে যেতে চাইলেও তিনটা জিনিস লাগবে, এক পাসপোর্ট, দুই ভিসা, তিন ইমিগ্রেশন। ঈমানের নাম পাসপোর্ট। ঈমান যখন ঠিক, নামাজ পড়েন ভিসা লেগে যাবে, রোজা রাখেন ভিসা লেগে যাবে, হজ করেন ভিসা লেগে যাবে, যাকাত দেন ভিসা লেগে যাবে, মা বাবার সেবা করেন ভিসা লেগে যাবে, সত্য মিথ্যা বাছাই করেন ভিসা লেগে যাবে। পাসপোর্টও আছে, ভিসাও আছে। এখন আল্লাহ ঘোষণা দিবে উদখুলু ইলাল জান্নাহ, চলে যাও জান্নাতে। আছে এখন ইমিগ্রেশন। আমার কামলিওয়ালা বলে হাসানের জীবনী আমি কি বলবো? আমার মুস্তাফা বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আর বিদেশের ইমিগ্রেশন অফিসার আছে, মেয়াদ শেষ হলে অবসর নিতে হয়। আমার হাসান হুসাইন স্থায়ীভাবে জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট হয়ে গেছে। এটা আমি বলছি না, রাসূল বলছে। সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট। সৈয়দ মানে রইস, সৈয়দ মানে প্রধান, সৈয়দ মানে সরদার। তা আল্লাহর হাবিব বলছেন আমার হাসান হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট। মানে ইমিগ্রেশনে যারা বসবে ওনার নাম হাসান, ওনার নাম হুসাইন। এখন আপনার পাসপোর্ট, পাসপোর্ট মানে ঈমান আছে, আপনার ভিসা তার মানে আমল আছে। এখন আপনি যাচ্ছেন কোথায়? জান্নাতে। মাঝখানে ইমিগ্রেশন আছে, মাঝখানে কি ইমিগ্রেশন, পাসপোর্ট দিয়েছে। এখন বসে আছে কে? হাসান। বসে আছে কে? হুসাইন। তখন পাসপোর্ট দেখে বললেন ঠিক আছে তো, ভিসা দেখে বললেন ঠিক আছে তো, ফিঙ্গারটা দেন। ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটারে শো করতেছে এজিডি। ঢুকতে পারবেন জান্নাতে। বসে আছে কে? হাসান হুসাইন। পাসপোর্টও ঠিক, ভিসাও, কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গার দিয়ে দেখলো সেটা হুসাইনি নয়, সেটা কে? এজিদ। তখন ইমিগ্রেশন লাল শিল মেরে দিয়ে বলবে আমার হাসান, আমার হুসাইন বলবে এজিদিদের জন্য জান্নাত প্রবেশের অনুমতি নেই। কথা ঠিক কিনা? আর আমার মতো আপনার মতো অযোগ্য ব্যক্তি যখন দেখবে পাসপোর্টের সমস্যা আছে, বার্থডের মধ্যে সমস্যা আছে, নামের মধ্যে সমস্যা আছে, এরকম হয় না? হয় পাসপোর্টেও সমস্যা, ভিসার মধ্যেও কি আছে? সমস্যা আছে। দিলাম পাসপোর্ট, আমার হুসাইন দেখেন পাসপোর্টে সমস্যা, আমার হাসান দেখেন ভিসা সমস্যা। ডাক দিয়ে বললেন তোর তো পাসপোর্টে সমস্যা আছে। আমরা বললাম হ্যাঁ আছে। তোর তো ভিসাতেও সমস্যা আছে। আমরা বললাম হ্যাঁ আছে। তো নবীর আওলাদ তো, রহমতুল্লিল আলামিনের শাহজাদা, দয়া মায়া তো আছে। বল আচ্ছা ঠিক আছে, সমস্যা যেহেতু আছে ফিঙ্গারটা দেন একটু দেখি। আমরা ফিঙ্গার দিতে দেখি কম্পিউটারে শো করতেছে এটা হাসানি, এটা হুসাইনি। তখন আমার ইমাম হাসান হুসাইন বলবে আর দেখার দরকার নাই, তোমাদেরকে আমি সবুজ সংকেত দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিচ্ছি। সেই জন্য জান্নাতে ঢুকতে হলে হাসান লাগবে, হুসাইন লাগবে। এটা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কোন সুযোগ। আজকেও যারা এজিদ বাঁচানোর ফন্দি করছে, কি বাঁচানো? তোমার ইমিগ্রেশনে ধরা খেয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। তুমি তওবা করে হুসাইনি হয়ে যাও। তওবা করে কি হয়ে যাও? হুসাইনি হয়ে যাও। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, ইনশাআল্লাহ এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। তুমি এজিদ বাঁচানোর বন্দি করিও না। কেন? ইমিগ্রেশনে এজিদ বসবে না, ইমিগ্রেশনে আমার নবীর হাসান হুসাইন বসবে। ওরে বাঁচাইয়া দুনিয়ার 2 বছর 10 বছরের কিছু পয়সা পায়া তুমি এজিদকে বাঁচানোর ট্রাই করছো, কিন্তু কাল হাসরের ময়দানে এই চেহারাটা কি নবীরে দেখাইতে পারবে? আল্লাহ যেন আমাদেরকে এজিদের নাশাত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এখন আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তো যেখানে হাসানের জীবনী সেখানে হুসাইন, যেখানে হুসাইনের জীবনী সেখানে হাসান। কাউকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। হাসনাইনে কারিমাইন আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে কুস্তি খেলছে। কি খেলছে?
কুস্তিটা আরবের ঐতিহ্যবাহী খেলা। আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলা আছে না, যেমন ক্রিকেট খেলা, তারপর হাডুডু, এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য। আর আরবের ঐতিহ্য ছিল কুস্তি খেলা। তো ইমাম হাসান আর ইমাম হুসাইন, দুই শাহজাদা, আম্মা জান ফাতেমাতুজ জাহরার গড়ে কুস্তি খেলা শুরু করছেন। এমত অবস্থায় কামলিওয়ালা রসুল ভিতরে ঢুকছেন। আমার রসুল ভেতরে ঢুকে দেখে দুই শাহজাদা কি করতেছেন, একজনের সাথে একজন কুস্তি লড়ছেন। আমার রসুল গিয়ে ইমাম হাসানের পক্ষে নিয়ে নিয়েছেন। কার পক্ষে? বলছে হাসান ডানে ধরো, হাসান বামে ধরো, হাসান হোসেনকে এইভাবে করে মাটিতে ফেলো। তো ভেতর থেকে আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান কিন্তু বয়সে বড়, হুসাইন কিন্তু বয়সে ছোট, আপনি হাসানের পক্ষে নিলেন, ও তো বড় আছে, আপনি তো হুসাইনের পক্ষে নেওয়া দরকার। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বলেন, ফাতেমা কে বলেছে? আরে হুসাইনের পক্ষে কেউ নাই, আমি যখন হাসানের পক্ষে নিয়ে নিলাম, রব্বে করিম বলে, জিবরিল তুমি বসে আছো কেন, তুমি হুসাইনের পক্ষে নিয়ে নাও, হুসাইনের পক্ষে তুমি নিয়ে নাও। আমার রসুল বললেন, আমি যখন হাসানের পক্ষে নিলাম, রহমান বলছে, জিবরিল তুমি যাও, তুমি কার পক্ষে যাও? হুসাইনের পক্ষে। হাসানের পক্ষে যখন ইমামুল মুরসালিন দাঁড়িয়ে গেছে, হুসাইনের পক্ষে ইমামুল মালাইকা দাঁড়িয়ে গেছে। তাহলে এখানে একজনকে বাদ দেওয়ার কোন সুযোগ আছে? আমাদের বাংলাদেশে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য, আমাদের ভিতরে ফ্যাস লাগানোর জন্য অনেকে বিভিন্ন প্রশ্ন ছুড়বে, এগুলার দিকে কখনো নজর দিবেন না। একজন বলছে আয়েশা সেরা না ফাতেমা সেরা, এগুলো হচ্ছে মারামারি বাঁধানোর জন্য। কি বাঁধানোর জন্য? আরে আম্মা জান আয়েশা বললে উনি রসুলের বিবি, ওনার কদমে আমাদের গর্দান কুরবান, কথা ঠিক না? আম্মা জান ফাতেমা বললে উনি আমার নবীর শাহজাদি, ওনার ইজ্জতের জন্য আমাদের জান কুরবান। এখানে দুইজনের মধ্যে লাগানোর কোন দরকার আছে না, এগুলো আগেও ছিল। বলছে আয়েশা সেরা না ফাতেমা সেরা, তখন উত্তর দিচ্ছেন আয়েশা হচ্ছে রসুলের বিবি, ফাতেমা হচ্ছে আলীর বিবি। যখন বিবি দেখবো মানে কার স্ত্রী, রসুলের স্ত্রী হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, মাওলা আলীর স্ত্রী হচ্ছেন আম্মা জান ফাতেমাতুজ, সেদিক থেকে মা আয়েশা সেরা, কথা ঠিক না? আরেকদিকে বলছেন আয়েশা হচ্ছে সৈয়দুনা সিদ্দিকা আকবরের শাহজাদি, আর ফাতেমা হচ্ছে রসুল আরবির শাহজাদি। কারে উপরে তুলবেন, কারে নিচে নামাবেন? মারামারি করার কোন সুযোগ আছে? বাস আপনি যখন বলবেন আয়েশা বলছেন জান কুরবান, ফাতেমা জান কুরবান, সৈয়দুনা সিদ্দিক আকবর জান কুরবান, সৈয়দুনা ফারুক আযম জান কুরবান, সৈয়দুনা উসমান যুন্নুরাইন জান কুরবান, সৈয়দুনা মাওলা আলী জান কুরবান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে বিশ্বাস করি, আহলে বাইতের ভালোবাসাকে আমরা ঈমান বলে বিশ্বাস করি। এখানে কাউকে কারো শানে বিয়াদবি করার কোন সুযোগ? ইমামে আলী মাকাম ইমাম হাসানের কথা বলছি, ওনারা দুজন বড় হচ্ছেন। মানুষ যখন ছোট থাকে, মানুষজন কি থাকে, চেহারা পরিবর্তন হয়, কখনো বাবার মতো লাগে, কখনো মার মতো লাগে, কখনো দাদির মতো লাগে, কখনো নানার মতো লাগে। যখন আস্তে আস্তে করে বড় হয়, একটা সুরত চলে আসে, এটা আর পরিবর্তন হয় না। সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, আমার হাসান দেখতে মা বাইনাস সাদর, বক্ক থেকে ইলার রাস, মাথা পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাই আমার নবীর মতো। ওয়াল হুসাইন, এবং হুসাইন হচ্ছে মা বাইনাস সাদর ইলা আসফল, পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ আমার রসুলের মতো। তাহলে হাসান দাঁড়িয়ে আছে, মানুষ বলবে হাসাইন দাঁড়িয়ে আছে, মানুষ বলবে হুসাইন দাঁড়ানো। দুইজন যখন দাঁড়িয়ে আছে, মানুষ বলে কেন জানি রসুল দাঁড়িয়ে আছে। তাহলে ওনাদের কোনো উপমা আছে, ওনাদের কোনো মেসাল আছে? আর ওনাদের শান আমি কেন বলবো, ওনাদের শান আপনি কেন বলবেন? বুখারী শরীফের হাদিস দেখেন, আমি বলছি না, বুখারী শরীফের হযরতে উকবা বিন হারিস উনি বর্ণনা করছেন, সাল্লা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসরা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। কিসের নামাজ? আমরা আজকে অনেকেই খলিফাতুর রাসূলের শানে বিয়াদবি করি। আল্লাহ যেন শিয়াবাদ এবং খারিজিবাদের বিয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করে। দেখেন সাহাবায়ে কেরাম আহলে বাইতকে কিরকম মহব্বত করেছেন।
সাল্লা আবু বকর আল আসরা, সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন, বুখারী শরীফে দেওয়ায়। সুম্মা খারাজা, এরপর মসজিদ থেকে বের হলেন। ইয়ামশি, উনি হাঁটতে লাগলেন, সাথে আছেন মাওলা আলী। সিদ্দিক আকবরের সাথে আছেন কে? ওনার দুইজনে ইয়ামশি, কি করতেছেন? হাঁটা অবস্থায় হাঁটতে হাঁটতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর লক্ষ্য করলেন ফারাআল হাসানা ইয়ালআবু মা'আস সিবিয়ান, দেখতেছে খেলার মাঠে আমার নবীর শাহজাদা হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে খেলতেছেন। কে দেখতেছেন? সিদ্দিকে। আর দেরি করে নাই, দৌড় দিয়ে খেলার মাঠে গিয়ে ফাহামালাহু আলা আতিকিহি, ইমাম হাসানকে ধরে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর কাঁধে নিলেন। কাঁধে নিয়ে বলছেন ক্বালা, তিনি বলছেন বিআবি শাবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাবিহুন বিআলিন। ও আলী, শুনে রেখো, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি, আল্লাহর কসম, এই হাসান দেখতে পুরাটাই নবীর মতো হয়েছে, আলীর মতো হয় নাই। কাকে বলতেছেন? বাবাকে বলতেছেন। কে? খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিকে বলেন আলী, আমি আল্লাহর কসম করে বলছি, এই হাসান সম্পূর্ণ দেখতে কার মতো? নবীর মতো, আলীর মতো হয় নাই। তো মাওলা আলী এটা শোনার পরে ও আলীউন ইয়াদহাক, মাওলা আলী হাসতে শুরু করে দিয়েছেন। কি প্রেম ছিল ওনাদের মধ্যে, কি ভালোবাসা ছিল খুলাফায়ে রাশিদিনের মধ্যে। আজকে আমরা বাংলাদেশে কখনো আহলে বাইতের শান বলতে গিয়ে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আসমতে আঘাত করি, কখনো সাহাবায়ে কেরামের শান বলতে গিয়ে আহলে বাইত রাসূলের শানে আঘাত করি। এগুলা হচ্ছে খারেজি আর শিয়াবাদের চক্রান্ত। রব্বে করিম এই চক্রান্ত থেকে বেঁচে সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদের ইস্তেকামত থাকার তৌফিক নসিব করুন। এগুলো বলতে গেলে রাত চলে যাবে, কিন্তু কি হবে না, রাত চলে যাবে, মাহফিল শেষ হবে না। এরপর আমার রাসূল তিনি বলতেছেন যে আমার হাসান, আমার হুসাইন, আমি দুজনকে দুই দায়িত্বের জন্য বানিয়েছি। আমার কামলিওয়ালা বলেন, এটাও বুখারী শরীফের হাদিস, আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার রাসূল মিম্বরের উপর বসে বলতে আমরা শুনেছি। কি শুনেছে? আমার রাসূল বলছেন আল হাসানু ইলা জামবিহি, আমার রাসূলের পাশে ইমাম আলী মাকাম ইমাম হাসান বসে আছে। এমত অবস্থায় সে ইয়ানজুরু ইলান নাসি মাররাতান ওয়া ইলাইহি মাররাতান, আমার রাসূল একবার সাহাবায়ে কেরামের দিকে তাকাচ্ছে আর একবার নিজের শাহজাদা ইমাম হাসানের দিকে তাকাচ্ছে। রাসূল কয়বার করে তাকাচ্ছে? যেমন আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, মাঝে মাঝে ডানে বামে দেখতেছি, এটা মাঝে মাঝে, কিন্তু কন্টিনিউ কাদের দিকে? আপনাদের দিকে। কিন্তু আমার রাসূল এরকম করে নাই, একবার হাসানের দিকে তাকায় আর একবার শ্রোতার দিকে তাকায়। আমার রাসূলের পাশে ইমাম হাসান বসে আছে, ছোট্ট তখনো, বেবি তখনো বসে আছে, একবার হাসানের দিকে, একবার সাহাবীর দিকে, একবার হাসানের দিকে, একবার সাহাবীর দিকে। এইভাবে দেখতে দেখতে ইয়াকুলু বলতে লাগলেন ইবনি হাজা সাইয়্যিদুন, আমার হাসান যেমন তেমন হাসান নয়, এটা সাইয়্যিদ, এটা সরদার, এটা মুনিব, এটা আকা সাল্লাল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। আমি বলছি আমার আল্লাহ এই হাসানের মাধ্যমে যখন মুসলিম উম্মার ভেতরে ফিতনা হবে, মুসলমান দুইটা দলকে আমার হাসান চুক্তির মাধ্যমে, সন্ধির মাধ্যমে এক ব্যানারে নিয়ে আসবে। সেজন্য আমরা হাসানি, আমরা কি? আমরা হুসাইনি। কয়টা? দুইটা। এখানে বলছে ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, দুই দলেই মুসলমান, দুই দলেই কি? মুসলমান। তাহলে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের মধ্যে যেই বিরোধটা হয়েছে, আল্লাহর নবী সেই দিকে ইশারা করছেন ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, দুই দল যেটা হবে মুসলমানদের ভেতরে, এই দুই দলকে কেউ ঐক্য করতে পারবে না। আইয়ুসলাহা বিহি, আমার হাসানের মাধ্যমে এই দুই দল এক হয়ে যাবে। সেই জন্য আমরা হাসানি, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করি না, আমরা হুসাইনি, সেই জন্য আমরা ইয়াজিদকে ছেড়ে দেই না। আমরা হাসানি, সেই জন্য সাহাবায়ে কেরামের শানে কি করি না। আমরা হুসাইনি,
সেই জন্য এজিদের মতো লম্পট বেয়াদবকে আমরা ছেড়ে দেই না। তো আল্লাহ যেন আমাদেরকে হাসানি এবং হুসাইনি হিসেবে কবুল করার তৌফিক যেন নসিব করে। এর আলোকে, ইমামে আলী মাকামের আলোকে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, সেজন্য আমার ভাইও চলে এসেছেন আলহামদুলিল্লাহ, সময় যেহেতু সংক্ষিপ্ত, সেটার মাঝখানে আমার সামারি হচ্ছে ইমাম হাসানের মাধ্যমে মুসলিম উম্মার ভ্রাতৃত্ব ঐক্য কিভাবে হবে, এই বিষয়টা আমার ছিল। ইমাম হাসানের মাধ্যমে ঐক্য হচ্ছে, রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা পৃথক হইও না, দলাদলি করিও না, বাগাবাগি করিও না। আমি আল্লাহ ঘোষণা করছি আমার রজ্জুকে শক্তভাবে ধরে তোমরা ঐক্য, সমৃদ্ধি, ভ্রাতৃত্বের মধ্যে এক হয়ে যাও। তাহলে আল্লাহকে গ্রুপিং পছন্দ করে না ঐক্য পছন্দ করে? ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামিআ এখানে একজন না, সবাই মিলে বিশ্বের মুসলমান আল্লাহর রশিকে শক্ত করে ধরে এক হয়ে যাও, গ্রুপিং করিও না। তাহলে তোমরা গ্রুপিং করলে তোমাদেরকে কখনো ফিলিস্তিনে মার খাইতে হবে, তোমরা গ্রুপিং করলে তোমাদেরকে আফ্রিকায় না খায়া থাকতে হবে, তোমরা গ্রুপিং করলে সিরিয়া ইয়ামানে রক্তে লাল হয়ে যেতে হবে। তোমাদের গ্রুপিং এর কারণে বিশ্বের বিধর্মীরা তোমাদেরকে মায়ের কি পায়, সুযোগ পায়। ওয়াতাসিমু, ঐক্য হয়ে যাও। তো ইমাম হাসান যে ঐক্যের থিওরি, মেথড কি দিয়েছে আমাদেরকে, সেই জন্য রাসূল আরবি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ বলছেন রশিকে বিহাবলিল্লাহ, হাবল মানে রশি, রশিকে শক্ত করে ধরো। তো কোন রশি? আমি মিশরে গিয়েছি, রশি দেখি নাই। আমি ইন্ডিয়ায় গিয়েছি, রশি দেখি নাই। আমি মালয়েশিয়ায় গিয়েছি, রশি দেখি নাই। আমি আমিরাতে গিয়েছি, রশি দেখি নাই। সৌদি আরবে গিয়েছি, রশি দেখি নাই। তা আল্লাহ বললেন আমার রশিকে শক্ত করে ধরো। আমি তাফসীর করলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাবিঈনরা জিজ্ঞেস করছে আল্লাহ কি অনৈক্য পছন্দ করে? না, সেই জন্য আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরে ঐক্য হয়ে যাও। তখন তাবিঈনরা বলছে আইনাল হাবল, রশিটা কই যেটা ধরলে মুসলিম ঐক্য হয়ে যাবে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এটা কোন দেশে পাওয়া যায় না। রশিটা কি জানো? সাল হাবল ইয়ানি ওয়া হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব মুসলিম যেদিন নবীর কদমটা ধরে ঐক্য হয়ে যাবে, সেদিন মুসলমানদের বিজয় চলে আসবে। তাহলে এখানে রশি মানে রহমতুল্লিল, যেদিন মুসলিম উম্মার নারায়ে রিসালাতের উপর ঐক্য হয়ে যাবে, সেদিন মুসলমানদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে ঐক্য হওয়ার যে মেথড, নবীর কদম, সেই কদমে এক হওয়ার জন্য তৌফিক নসিব করে।